হিন্দুস নিউজের অডিও সংবাদে সকলকে স্বাগত। অন্তর্বিশ্বাস জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রংপুরে রূপলাল, প্রদীপ লালকে পিটিয়ে হত্যার ঘটনায় এবি পার্টির নেতা গ্রেপ্তার। রংপুরের তারাগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের রূপলাল দাস ও প্রদীপ লালকে পিটিয়ে হত্যার ঘটনায় আমার বাংলাদেশ পার্টির তারাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ইনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের 9ই আগস্ট বুড়িরহাট বটতলা মোড়ে সন্দেহের বশে তাদের পথরোধ করে জনতা মারধর করলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ভিডিও ফুটেজ ও স্থানীয়দের তথ্য বিশ্লেষণে ঘটনায় ইনুস আলীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলিকদমের শ্রোদের উপর সন্ত্রাসী হামলা, আহত 10। বান্দরবনের আলীকদম উপজেলার জালানিপাড়া এলাকায় শ্রো আদিবাসী সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। শনিবার সকালে চুরির অভিযোগে জাফর নামের এক ব্যক্তিকে আটক করার পর তার নেতৃত্বে 12 থেকে 14 জন সন্ত্রাসী দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁ সরকারি কলেজের মেধাবী সনাতনী ছাত্র অভির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। নওগাঁ শহরের কালীতলা মহাশ্মশান সংলগ্ন নদী থেকে নিখোঁজের 6 দিন পর নওগাঁ সরকারি কলেজের অনার্স 4র্থ বর্ষের ছাত্র অভির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ভাসমান মরদেহটি উদ্ধার করা হলে পোশাক দেখে পরিবার এসে শনাক্ত করে। গত 11ই জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া অভির স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে দুষ্কৃতিকারীদের তালিকায় কারাবন্দী সন্ন্যাসীর নাম, ক্ষোভে ফুঁসছে সনাতনী সমাজ। চট্টগ্রাম মহানগর পুলিশ 330 জনকে দুষ্কৃতিকারী হিসাবে চিহ্নিত করে নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে। ওই তালিকায় রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে কারাগারে থাকা সনাতন জাগরণী জোটের নেতা ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতনীরা প্রশ্ন তুলছেন, কারাবন্দী একজন সন্ন্যাসী কিভাবে দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়? তারা একে সনাতনী সমাজের প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। ধন্যবাদ সকলকে হিন্দুস নিউজের সাথে থাকার জন্য। নমস্কার।